মাতা পিতার কোনো একজনকে তোমরা যদি বার্ধক্যে পাও, বৃদ্ধ বয়সের কথা আল্লাহ তাআলা এই জন্যই উল্লেখ করছেন, মানুষের যে 4টি স্তর, একটি শৈশবকাল, এরপরে কৈশোরকাল, এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্যকাল। সাধারণত একটি শিশু ছোট অবস্থায় শৈশবকালে তার যে আচার আচরণ, বার্ধক্যে পৌঁছানোর পর, অর্থাৎ একজন বৃদ্ধ লোক আর একটি শিশু, এই দুইজনার চালচলন, আচার আচরণ, কথাবার্তা অনেকটাই সেম, একই রকম হয়ে যায়। কারণ বার্ধক্যে যখন একজন মানুষ পৌঁছায় তখন অনেকটাই শিশু সুলভ আচরণ করে। ছোটবেলায় বারবার গেল ঈদ, হরেক রকম বায়না সন্তানের, শিশু ছেলে মেয়ের বারবার বায়না করে মায়ের কাছে, বাবার কাছে, বারবার বিভিন্ন বিষয় বায়না করে, আমার এটা দাও, এটা দাও। খেতে বসলে আমি এইটা খাবো না, ওইটা দাও। আপনি তার পাতে ভাত দিচ্ছেন, খেতে পারবে না, আমাকে আরও একটু দাও। সে কিন্তু খেতে পারবে না, আপনি দেখতে পাচ্ছেন, তারপর সে আমাকে আরও একটু দাও। মাছ দিচ্ছেন, সে খেতে পারবে না, তারপর আমাকে আরও এক পিস দাও। মাছের পিস যদি একটু ছোট হয় তাহলে বড়টা খোঁজে, ওইটা আমাকে দাও, ওই বড় পিসটা আমাকে দাও। আবার খেতে পারবে না, তারপরও সে আমাকে আরও দাও। সে কিন্তু খেতে পারবে না, সেও জানে, মাও জানছে যে বারবার চাচ্ছে, খেতে পারবে না। এই যে তার বায়না, তার মন চায়, খেতে পারবে না, তারপরও সে আরও চাচ্ছে। একজন মানুষ যখন বার্ধক্যে পৌঁছায়, বৃদ্ধ বয়সে, বয়োবৃদ্ধ অবস্থায় যখন সে পা রাখে, ঠিক ওই রকম শিশুর মতন তার আচরণ, তার হরেক জিনিস খেতে মন চায়, ওই শিশুকালের মতো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, এই বৃদ্ধ বয়সে, বার্ধক্যে যদি তোমার মা বাবা অথবা মা বাবার কোনো একজনকে তুমি যদি পেয়েছ, তার সাথে খারাপ আচরণ তুমি করতে পারবে না, তার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য এখানে বলছেন, বৃদ্ধ বয়সে যখন তুমি পাও, বৃদ্ধ বয়সে মা বাবার আচরণ ঠিক ওই সন্তান শিশুর মতনই, বিভিন্ন সময় বিভিন্ন বায়না, খেতে তার মন চায়, তার ইচ্ছা হয়, কিন্তু অনেক সময় বলতেও পারে না, অনেক সময় বলে কিন্তু অস্বস্তিকর অবস্থায় পড়ে সন্তান তাকে বিভিন্ন সময় তাকে কষ্ট দেয়। সম্মানিত ভাইরা, একটি কথা সে বারবার বলে, বারবার সে একটি কথা বলে, জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা বলছেন, সন্তান, তোমার মা একটি বারবার কথা জিজ্ঞেস করছে, তোমার বাবা বারবার জিজ্ঞেস করছে, তুমি একটা বার এক কথা দুবার বললেই তুমি রেগে যাবে, কর্কশ ভাষায় ধমক দিয়ে তাকে কথা বলবে, এমনটি তুমি করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমার সন্তানটি, ছেলেটি যখন ছোট, একেবারে ছোট, মাঝে মাঝে সামনের বারান্দায় বসতাম, মাঝে মাঝে ছাদের উপরে কোলে নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছি, পাশে তো রাস্তা, বারান্দায় বসছি, নিচের থেকে সব যাচ্ছে গাড়িগুলো, বারবার জিজ্ঞেস করছে, আব্বা ওইটা কি? ওইটা সাইকেল। ওইটা কি? ওইটা বাস। ওইটা কি? ওইটা রিক্সা। ওইটা ট্রাক। হরেক রকম প্রশ্ন। ওইটা কি? ওইটা বাস। বাস কি হয়? বাসে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, দেখতে পারলে না তুমি? ওই যে বাসের মধ্যে অনেক মানুষ, মানুষ কোথায় যায়? ও তো বাচ্চা মানুষ, কোথায় যায়? যার যার বাড়ি সে যাচ্ছে, যার যার গন্তব্যে যাচ্ছে। ও যে বারবার আমাকে প্রশ্ন করছে, এরপরে আবার জিজ্ঞেস করছে, আব্বা আল্লাহ বাসে চড়ে? হাসির কথাই কিন্তু, আল্লাহ কি বাসে চড়ে? না, আল্লাহ বাসে চড়ে। খেতে বসছি, ওই যে তাকে বলেছি খেতে হবে, বেশি বেশি করে খেতে হবে, তা নাহলে শরীরে শক্তি হবে না, শরীরে পুষ্টি আসবে না। খেতে বসছি, আব্বা আল্লাহ কি ভাত খায়?
না আব্বা, আল্লাহ ভাত খায় না। কি খায়? কিছুই খায় না। আব্বা, তাহলে আল্লাহর শক্তি হয়? আপনি তো বললেন ভাত না খেলে শক্তি হয় না, তা আল্লাহ কিছু খায় না, তো তার তো শক্তি হয় না, তাহলে কি খায়? তার যে প্রশ্নগুলো আমার মনে পড়ে যায় যে আমি যখন ছোট ছিলাম, ঠিক আমার মার কোলে যখন ছিলাম, বাবার কোলে যখন ছিলাম, তখন এইরকম হাজার প্রশ্ন আমি মা কি করেছি, বাবা কি করেছি। আমার সন্তান বারবার আমাকে প্রশ্ন করছে, আমি একটা বার তাকে ধমক দিচ্ছি না, তাকে বোঝানোর চেষ্টা করছি। আমিও তো এরকম ছোট ছিলাম, আমার মার কাছে হাজার প্রশ্ন করেছি, হাজার প্রশ্ন আমার বাবাকে করেছি। আমার মা একটা বার ধমক দেয়নি, আমার বাবা একটা বার ধমক দেয়নি। আমি যেমন আমার সন্তানকে ধমক দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার মা অথবা তোমার বাবা অথবা উভয়ের কোনো একজন যখন বার্ধক্যে যাবে, বয়োবৃদ্ধ অবস্থায় যখন পা রাখবে, ও সন্তানেরা তোমার মার সাথে তোমার বাবার সাথে কখনোই রুক্ষ মেজাজে কথা বলতে পারো। একটা কথা দুবার জিজ্ঞাসা করেছে, তুমি মেজাজটা গরম করে বলবে, বারবার বলছো, তুমি বুঝতে পারছো না? না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, তুমি নরম ভাবে মার্জিত ভদ্র ভাষায় তোমার মার সাথে তোমার বাবার সাথে কথা বলবে, রুক্ষ মেজাজে কখনোই তুমি কথা বলতে পারবে না। প্রিয় সন্তানেরা, পৃথিবীতে যত সন্তান আছে একটু খেয়াল করে দেখেন, পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করার পর বেশ কিছুদিন চোখ খুলে চোখ মেলে তাকায় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সন্তান চোখ বন্ধ তো বন্ধই আছে, বেশ কয়েকদিন পর আস্তে আস্তে করে সন্তান তাকানোর চেষ্টা করে। বেশ কিছুদিন তার চোখ দিয়ে তাকায় না, চোখ বন্ধই আছে। মার পেটে যেভাবে চোখ বন্ধ ছিল, জন্মগ্রহণ করার পর দীর্ঘ বেশ কয়েকটা দিন তার চোখ ওই রকম বন্ধ ছিল। একটু খেয়াল করে দেখেন, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর চোখ খুলে যেদিন আমি চোখ মুলেছি, যেদিন আমি চোখ খুলেছি, চোখ খুলে যেদিন আমি তাকিয়েছি, এই পৃথিবীর সর্বপ্রথম চোখ খুলে চোখ মিলে আমি তাকিয়ে দেখেছি আমার মায়ের সুন্দর চেহারা। সুবহানাল্লাহ, আমি সর্বপ্রথম দেখেছি আমার মাকে, আর কারো কি আমি দেখিনি। চোখ খুলে চোখ মিলে প্রথম আমার মাকে দেখেছি। পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে আমার আশ্রয় ছিল, এই সর্বপ্রথম আমার আশ্রয় ছিল মায়ের আঁচলের নিচে। সুবহানাল্লাহ, মায়ের আঁচলটি ছিল আমার প্রথম আশ্রয়স্থল। পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যার একটা উষ্ণ চুমু আমি খেয়েছি, যার একটা উষ্ণ চুমু আমি পেয়েছি, সেটা হলো মায়ের মুখের একটা চুমু। প্রথম যে আদরটা আমি পেয়েছি মায়ের আদর। প্রথম যে আমি পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে যে খাবারটি আমি খেয়েছি, সর্বপ্রথম আমার খাবারটি ছিল মায়ের স্তনের নরম দুগ্ধ আমি পান করেছি। সম্মানিত ভাইরা, পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যে আমার পোশাকটি ছিল, সেই সর্বপ্রথম পোশাক ছিল মায়ের আঁচল। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম যার আদর পেয়েছি মায়ের হাতের আদর। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম যিনি আমাকে গোসল করিয়ে দিয়েছেন তিনি আমার মা। পৃথিবীতে জন্মগ্রহণ করার পর যিনি সর্বপ্রথম আমাকে পোশাক পরিয়ে দিয়েছেন তিনি আমার মা। এরকম বহুগুলো রয়েছে যা অক্ষরে অক্ষরে মাকে স্মরণের যোগ্য। সম্মানিত ভাইরা, যে মা এইভাবে দাসী হয়ে আমাকে লালন পালন করেছেন, একটু দয়া দিয়ে, একটু করুণা দিয়ে, একটু ভালোবাসা দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করেছেন, পৌষ মাসের প্রচণ্ড হাড় কাঁপানো শীত, এই শীতের মধ্যে এখন যেহেতু সমাজ পরিবর্তন হয়েছে, পৃথিবীর আমূল পরিবর্তন, এখন যুগের চাহিদায় সব কিছুই পরিবর্তন,
কিন্তু এমন একটা সময় গিয়েছে, এখনও আছে, সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবেন মার পেটে সন্তান, মা আগের থেকেই ছোট ছোট কাঁথা তৈরি করে। আপনারা দেখেছেন, পেটে সন্তান, মা আগের থেকেই ছোট ছোট কাঁথা তৈরি করে। যেই সন্তান ভূমিষ্ঠ হলে এই কাঁথাগুলো লাগবে, অনেকগুলো কাঁথা রেডি করে রাখে। এখন যেহেতু অধুনা বিশ্ব ওইগুলো করে না, ডজন খানেক কি বলে তোয়ালি কিনে রাখে, কিন্তু এই সময় এগুলো আগের রকম ছিল না, অনেকগুলো কাঁথা তৈরি করে রাখে। একটা কাঁথা গভীর রাত কাঁথায় প্রসাব করে দিয়েছে। সেই গভীর রাত্রে সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, দুঃখিনী মা তাড়াতাড়ি করে কাঁথাটা চেঞ্জ করে শুকনো একটা কাঁথায় সন্তানকে শুইয়ে দিয়ে মা দুঃখিনী পাশে শুয়ে আছে। কিছুক্ষণ পর আবার সেই শুকনো কাঁথাটা আবার পায়খানা করে দিয়েছে, আবার সেটা পরিবর্তন করেছে, শুকনো জায়গায় সন্তানকে শুইয়ে দিয়েছে। এইভাবে করতে করতে সারা রাত কিন্তু দুঃখিনী মা একটু ঘুমাতে পারেনি। এইভাবে রাত গিয়েছে, একটার পর একটা কাঁথা যখন সে ভিজিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, দুঃখিনী মা এবার সন্তানকে বুকের উপরে, কখনো দুটি হাতের উপরে সন্তানকে রেখে কাত হয়ে অথবা বুকের উপরে রেখে দুঃখিনী মা রাত কাটিয়েছে। আমার সন্তান কষ্ট পাবে বলে, শীতে কষ্ট পাবে তাই সন্তানকে বুকের উপরে রেখে দুঃখিনী মা রাত কাটিয়েছে, কিন্তু সন্তানকে একটুবার কষ্ট দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা কওলান কারীমা। ওই মা ওই বাবা যখন তোমার কাছে কিছু চাবে, তোমার কাছে একটি কথা হয়তো বারবার সে জিজ্ঞাসা করবে, বারবার বলবে, সন্তান খবরদার, তার সাথে তুমি রুক্ষ মেজাজে কর্কশ ভাষায় তুমি কথা বলতে পারবে না। সর্বদাই তার সাথে তুমি নরমভাবে, মার্জিতভাবে, ভদ্রভাবে তার সাথে তুমি কথা বলবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এই সূরাটির আয়াতের মধ্যে সেই কথাই তুলে ধরেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত। ও পৃথিবীর সন্তানেরা, জান্নাত রয়েছে তোমার মায়ের কদম নিচে, তোমার পায়ের নিচে। আমি তার বাংলা ব্যাখ্যাটা এইভাবে করেছি, জান্নাত তোমার আছে যেন মায়ের কদম নিচে। মাকে কষ্ট দিলে তোমার সব ইবাদত মিছে। মাকে যদি কষ্ট দেয়, তার কোনো ইবাদত, তার কোনো গোলামি, কোনো নামাজ রোজা, আল্লাহ তাআলার কোনো ইবাদত তার কোনো কাজে আসবে না।